মুর্শিদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার বলে বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পায়ে বারাসে ডাল ভাঙ্গিয়া রৌদ্র নামে আপন করব দুসে ফইজি তোর লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লই উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হেসে আল্লাহর নাম না নিয়ে মাহফিলের স্টেজে বসে বলতেছে, আবার বলেন বসেন বসেন বৈশা যান ভাই জালালি, বলে কিনা? জুড়ে বলেন। এগুলো কি জিকির? জিকির করতে হবে, আল্লাহকে রাখতে হবে, আল্লাহ আল্লাহ বলে। কুত্তা যে ঘেউ ঘেউ করে, এই ঘেউ ঘেউ আর ওটার ভিতরে কোনো পার্থক্য নাই। জিকির করতে হবে। আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। এই সমস্ত নষ্ট ভট্ট বক্তারা স্টেজে উঠে মাহফিলের মঞ্চগুলোকে অপবিত্র করছে, কথা বলতে হবে ঠিক কিনা মুসলমান? আবার এক ভণ্ড বলতেছে আমি আর যাব না মোল্লা পাড়াই, তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি, জোরে কর নাউজুবিল্লাহ। আবার বলে মুর্শিদ খুদা মুর্শিদ রসুল দিলে মুখে করেছি কবুল, মুর্শিদ খুদা মুর্শিদ রসুল দিলে মুখে করেছি কবুল, জোরে কর নাউজুবিল্লাহ। এর ঈমান আছে? জোরে বলেন এর ঈমান আছে? এর ঈমান আছে? আবার বলে এই কথা শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লা পাড়াই, তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি, জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড বক্তারা স্টেজে উঠে আপনার বিভিন্ন বক্তাদের নামে দুর্নাম করে, হক্কানি আলেমদের নামে দুর্নাম করে। এই সমস্ত ভণ্ড বক্তাদের বলতে চাই, হক্কানি আলেমদের দুর্নাম করে ইসলাম আর কোরআনের ক্ষতি করতে পারবে না। উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের হকের প্রচার করবে, বাতিলদের বিরুদ্ধে আমদুরদসহ সারা বাংলার উলামায়ে কেরাম তাওহীদের সঙ্গে উলামায়ে কেরামের সঙ্গে সবাই থাকবে। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখা দাও, আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ওয়াজ মাহফিল হচ্ছে সারা দেশে, কিন্তু হেদায়েত হচ্ছে না। কারণ এই ওয়াজ মাহফিল তো এত পরিমাণে ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু সেখানে বসে অনেক বক্তারা, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা বললাম, তারা এরকম গান বাজনা বলে, গান বলে, তারপরে এমনকি উলামায়ে কেরামদেরকে দুর্নাম বলে, এই স্টেজে বসে আল্লাহর কোরআনের কথা না বলে যারা কিনা আলেমদের দুর্নাম করে, ওই মাহফিল কোনোদিন কবুল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথা বলি, যেদিন থেকে আমি কোরআনের কথা বলি সেদিন থেকে আমি নিয়ত করেছি, জেল হলে হবে, রিমান্ড হলে হবে, তারপরেও আল্লাহর কোরআনের প্রচার করতে গিয়া আল্লামা সাঈদীর মতো যদি জেলখানায় যেতে হয়, তারপরে শহীদুল্লাহ মিসবাহ যাবে। কথা বলেন ঠিক কিনা? সবসময় হক্কানি আলেমদের পক্ষে থাকবেন, উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন, হক্কানি আলেমদেরকে সাপোর্ট দিবেন। তাহলে মরার পরে উলামায়ে কেরামরা যখন হাসরের ময়দানে উঠবেন, তখন তাদের হাতে আপনাদের জন্য তারা সুপারিশ করবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি বন্ড বক্তার বন্ডদের পিছিয়ে ঘুরেন, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আপনার এই বন্ড বক্তাদের সঙ্গে, আপনি এক বন্ড লোকের সঙ্গে আমার দেখা আছে জিকির আজকার করে তাদের এখানে, আমি বললাম চাচা আপনি তো জিকির করতেছেন তাহিরির মাহফিলে গিয়ে, হ্যাঁ, আরও অন্যান্য বক্তাদের মাহফিলে গিয়ে জিকির করতেছেন, এই যে আপনি বলতেছেন, এটা কি কোনো জিকির হইল চাচা? সে বলতেছে এটা তো জিকির হোক বা না হোক, আমাদের শুনে তাল উঠে। জোরে কর নাউজুবিল্লাহ। তো আপনি ডিজে গান ছেড়ে আপনি তাল উঠাতে পারেন না? আপনি ডিজে গান সুরে তাল উঠানো আর স্টেজে আপনার এরকম এই আল্লাহর নাম না নিয়ে করে, এটা কি কোনো জিকির হলো? জোরে বলেন, কোনো জিকির হলো? গাজীপুর চৌরাস্তার মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষিত মানুষ এখানে অনেকে আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনে যেটা আছে, দলিলে যেটা আছে, এটা মানতে রাজি আছেন না কোনো বন্ড বক্তার কথা মানতে রাজি আছেন? জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কিছু কিছু নাস্তিক আর বেঈমানের বাচ্চাদের চোখ পড়েছে আলেমদের উপরে, হক্কানি আলেমদেরকে কিভাবে মানুষ থেকে দূরে সরানো যায়। কিছু কিছু মানুষের এরকম চোখ পড়েছে, কিছু কিছু বেঈমানের চোখ পড়েছে ইমানদারদের ইমান কিভাবে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, উলামায়ে কেরামরা শাহজালালের এই ভূমিতে আল্লাহর কোরআনের আওয়াজ চলবে, ইসলামের আওয়াজ চলবে।
যদি কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা, কোনো কোরআনঘরের বাচ্চা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভঙ্গ জবাব দেব। কথা বলতে হবে, ঠিক কিনা? যান এখান থেকে, আলোচনা চলতে যান, যান এখান থেকে, যান, আলোচনা চলতেছে, যান এখান থেকে, যান। আমার মুসলমান বন্ধুগণ, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী দিনে যদি ওলামায়ে কেরাম ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি ডাক দেয়, আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পিছনের যে ভাইয়ারা আছেন সামনের দিকে আসেন, সামনের দিকে আগায় আসেন, মেহেরবানি করে সবাই সামনের দিকে আসেন। আল্লাহর কোরআনের আওয়াজ দিয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন কে? ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের পাকভূমিতে আসবে যারা বাঘ বসাতে, শাহজালালের পাকভূমিতে আসবে যারা বাঘ বসাতে। তাকবীরওয়ালা ধ্বনি দিয়া, তাকবীরওয়ালা ধ্বনি দিয়া ওদের পিঠে আগুন লাগা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি যখন সুদূর ইয়ামান থেকে বাংলাদেশে যখন সিলেটে আসেন, গৌর গোবিন্দ তার পথ আটকে দিয়েছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদীর উপর যাই নামাজ বিছে সুরমা নদী পাড়ি দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। গাজীপুর চৌরাস্তার মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, সেই শাহজালালের মতো ঈমান আমাদের দরকার আছে কিনা? জোরে বলতে হবে, আছে কিনা? যদি কোনো বেয়াদবের বাচ্চা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করে, গাজীপুরবাসী আপনাদেরকে বলছি, জুতা দিয়ে বাইরিয়া শেষ করে দিবেন। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ একজন আলেমকে অপমান করা মানে নবীকে অপমান করা। কথা বলেন, ঠিক কিনা? আমরা সবসময় এটা বলি যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তাকে ছাড় দেব? জোরে বলেন, ছাড় দেব? আমি কোরআনের হক কথা বলার কারণে আমাকে কিছু লোক আমাকে এক ঘরে ঘুম করে আটকে রেখেছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমি সেখান থেকে এসেছি। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার অপরাধ কি ছিল? আমি কোরআনের হক কথা বলেছি, আমি কোরআনের হকের প্রচার দিয়েছি, এটা হচ্ছে আমার অপরাধ। আমি বলতে চাই, এক শহীদুল্লাহ মিসবাকে তোমরা ঘুম করবা, এক শহীদুল্লাহ মিসবাকে তোমরা এরকম ভাবে অপমান করার চেষ্টা করবা, আল্লাহর কসম করে বলি, লক্ষ শহীদুল্লাহ মিসবা জন্ম নেবে। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান বন্ধুগণ, হক যখন আসবে বাতিল এমনিতেই পালাবে। কথা কোন ঠিক কিনা? আলেমদের সঙ্গে জুলুম করে, আলেমদের সঙ্গে আপনার খারাপ আচরণ করে কেউ দুনিয়াতে সুখী হতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, যতদিন পর্যন্ত দুনিয়াতে আছেন আলেমদের সঙ্গে থাকবেন। কারা কারা থাকবেন হাত উঠান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।